একসময় আমারও মনে হতো যে আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু যেদিন থেকে লেগে থাকাটা শিখে গেছি, সেদিন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি যখন ইন্টারমিডিয়েটে পাস করি, ইন্টারমিডিয়েট পাস করার পরে আমারও তখন মনে হতো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি নাই, ভালো কোনো ইউনিভার্সিটিতে। রেজাল্ট ভালো ছিল না। আমারও তখন মনে হতো আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না। আমি বোধহয় হেরে গেছি, পড়ে গেছি, আমি শেষ। মানে সবাই এত করে বলতো, আমার চারপাশের লোকজন, আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন বলতো যে, "তোমাকে দিয়ে কিছু হবে না।" তখন আমারও কেন যেন মনে হওয়া শুরু হলো যে, আমাকে দিয়ে বোধহয় হবে না। কিন্তু গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার পর যখন থেকে লেগে থাকাটা শিখে গেছি, কোনো একটা কাজের পেছনে পাগলের মতো কিভাবে লেগে থাকতে হয়, কোনো একটা কাজকে কিভাবে ভালোবাসতে হয়, কোনো একটা কাজের পেছনে কিভাবে ছুটে থাকতে হয়, এটা যখন শিখে গেছি, তখন আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমাকে যে দিয়ে হবে না এই কথা যখন বলতো সবাই, তখন আমাকে দিয়ে বলতো যে, "এই বড়জোর রেজাল্টও খারাপ আমার। বড়জোর জীবনে কোনোরকম একটা মাস্টারি করতে পারবা।" এরকম করে আমাকে বলা হতো। তারপরে যখন আমি চাকরি করছিলাম, চাকরিতেও খুব সাধারণ একটা চাকরি দিয়ে শুরু করেছি। পরে তো মাল্টিনেশনাল কোম্পানিতে গেলাম। সেখানেও আমাকে নিয়ে খুব উৎফুল্ল হতে আমি দেখি নাই কাউকে। যে আমি চাকরিতে খুব ভালো করব। কিন্তু আমার স্বপ্ন ছিল আমি চাকরিতে সর্বোচ্চ জায়গায় যাব। একটা মাল্টিনেশনাল কোম্পানির জেনারেল ম্যানেজার পর্যন্ত হয়েছি। এইটা তখন অনেকেরই মনে হয়েছে যে না হ্যাঁ, কিছু একটা হয়েছে এখন। তারপরে যখন চাকরি ছেড়ে আমি উদ্যোক্তা হতে আসলাম, তখনও আমি চারিদিক থেকে নানান রকম নেতিবাচক ফিডব্যাক পেয়েছি যে ব্যবসায় আমি ভালো করতে পারবো না। আমাকে দিয়ে ব্যবসা হবে না। কিন্তু আমি তো জানি কিভাবে লেগে থাকতে হয়, কিভাবে একটা কাজকে ভালোবাসতে হয়, কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে স্বপ্নের পেছনে ছুটতে হয়। সেজন্য উদ্যোক্তা জার্নিতেও আলহামদুলিল্লাহ আজকে ২০ বছর টিকে আছি। খুব বড় কিছু হতে পারে নাই, কিন্তু আমি যেটা করছি সেটা ভালোভাবেই করছি। যারা একসময় আমাকে দোয়া করেছে যে আমার জীবনে কিছুই করতে পারবো না, সর্বোচ্চ মাস্টারি করতে পারবো, তাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। এখন আমি সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে লাখো শিক্ষার্থীদেরকে প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছি। তাদের শিক্ষক হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে তৈরি করে দিয়েছেন। সো আমি শুকর। এত কথা, এত নেতিবাচক কথা চারিদিক থেকে আমাকে বলা হয়েছে, আমি কোনোদিন কোনো কথার জবাব দেই নাই বা জবাব দিতে হবে এটাও ভাবি নাই। শুধু নিজের কাজ করে গেছি, পাগলের মতো কাজ করে গেছি। কারণ আমি কেন যেন আমিও বিশ্বাস করতাম, যেটা আমি এখন আপনাদেরকে বলি, যে জবাব দিতে হয় কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে। সেভাবেই করে গেছি। সো আপনিও আসলে যখন কোনো কিছু করতে যাবেন, আপনাকেও সবাই ওইটাই বলবে, "তোমাকে দিয়ে কিছু হবে না।" এটা শুনবেন না। নিজের মনকে শোনেন, নিজের দক্ষতা বাড়ান এবং লেগে থাকেন। ডোন্ট গিভ আপ। আপনি হাল ছেড়ে দেওয়া মানেই হচ্ছে জীবনের সবচাইতে পরাজিত মানুষ সে, হেরে যাওয়া মানুষ সে, যে কোনো একটা কাজে অসফল হওয়ার পর পরবর্তী পদক্ষেপ না নেয়, হাল ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি হাল ধরে রাখেন, লেগে থাকেন, আপনি সফল হবেনই। আপনাকেও এরকম মানুষ বলবে, "তোমাকে দিয়ে হবে না।" কিন্তু শুধু লেগে থাকাটা শিখে যান, আপনাকে কেউ আটকাতে পারবে না। সব কিছু ছাড়িয়ে, সব কিছু ছাপিয়ে সবাইকে আপনি আপনার সমস্ত কথার জবাব দিয়ে দিতে পারবেন। সমস্ত অপমানের, অবহেলার, অবজ্ঞার জবাব দিতে পারবেন আপনি আপনার কাজের মাধ্যমে, এবং সেটা অ্যাচিভ করা সম্ভব শুধুমাত্র লেগে থাকার। আজকে এই যে টানা প্রায় ২২০০ দিনেরও বেশি আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এর থেকে লেগে থাকার বড় উদাহরণ তো পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আপনারা আপনাদের জেলাগুলোতে সেশন চর্চা, দেশগুলোতে সেশন চর্চা করছেন, ৫০০, ৭০০, ১০০০, ১২০০, ১৪০০তম দিবস পালন করছেন। এটাও লেগে থাকা। এটাকে আপনার বিজনেসে কনভার্ট করান। আমি আপনাদেরকে লেগে থাকাটা শেখাচ্ছি এই কারণে, যাতে করে এটা আপনি আপনার বিজনেসে কাজে লাগাতে পারেন। অনেক কিছু নিয়ে চেষ্টা করার দরকার নেই। ২-১টা জিনিস নিয়ে ট্রাই করেন, ওটার পেছনে লেগে থাকেন। শেষ না দেখা পর্যন্ত আপনি সফল হবেনই। সময় লাগতে পারে, কিন্তু লেগে থাকলে অসফল হওয়ার কোনো সুযোগ নেই।